রাজু চৌধুরী কন্ট্রাক্টর হায় 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 রাজু চৌধুরী কন্ট্রাক্টর হায় 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 এনডি ডিপার্টমেন্ট হায় 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 এনডি ডিপার্টমেন্ট হায় 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 ব্লাড কন্ট্রোল হায় 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 ব্লাড কন্ট্রোল হায় 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 সড়কের ক্ষতি নিয়ে প্রতিবাদ, ঠিকাদারের ইশারায় যুবককে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগে উত্তাল হাইলাকান্দির উত্তর নারায়ণপুর। ইএনডি বাঁধ নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো হাইলাকান্দি জেলার উত্তর নারায়ণপুরে। অভিযোগ, গ্রামীণ সড়কের বেহাল দশা নিয়ে প্রতিবাদ করায় এক যুবককে ঠিকাদারের নির্দেশে পুলিশ তুলে নিয়ে যায়। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার উত্তর নারায়ণপুর রবিদাস পাড়ায় বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। উত্তর নারায়ণপুর রবিদাস পাড়া থেকে মোহনপুর চতুর্থ খণ্ডের কাটাখাল পর্যন্ত একটি ইএনডি বাঁধ নির্মাণের কাজ চলছে, কিন্তু নির্মাণ কাজে ব্যবহৃত ভারী ডাম্পার ও ট্রাক চলাচলের ফলে একমাত্র গ্রামীণ সড়কটির অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে। জায়গায় জায়গায় তৈরি হয়েছে গভীর গর্ত, কাদায় ভরে গেছে সড়কের বিভিন্ন অংশ, ফলে কয়েক হাজার বাসিন্দার নিত্য চলাচলে চরম সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে ছাত্রছাত্রীদের বিদ্যালয় যাতায়াত কার্যত দুর্বিষহ হয়ে পড়েছে। এই অবস্থার প্রতিবাদ জানাতে গিয়ে গ্রামবাসীদের দাবি, আব্দুল নূর লস্কর নামের এক স্থানীয় যুবক সড়কের গর্তগুলো ভরাটের দাবিতে সংশ্লিষ্ট ঠিকাদারকে চাপ দেন, কিন্তু সেই দাবিকেই বিরোধিতা হিসেবে চিহ্নিত করে। ঠিকাদার রাজু চৌধুরীর ইশারায় তাকে পুলিশ ধরে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার পরই রবিদাস পাড়ার বাসিন্দারা রাস্তায় নেমে প্রতিবাদ অংশ করেন। তারা অভিযোগ করেন, আমাদের রাস্তায় একটাই, সেই রাস্তাও ঠিকাদারি গাড়ি চলাচলে ধ্বংস হয়ে যাচ্ছে। এখন প্রতিবাদ করলে পুলিশে ধরিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দারা হুঁশিয়ারি দেন, দ্রুত যদি গ্রামীণ সড়কের মেরামতের ব্যবস্থা এবং আটক যুবকের মুক্তি না দেওয়া হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। পাশাপাশি ঠিকাদার রাজু চৌধুরীর বিরুদ্ধে উত্তর প্রতিবাদ চালান তারা। উত্তর নারায়ণপুর পার্ট 2, আমরা ডিস্ট্রিক্ট হইল হাইলাকান্দি, থানা হইল আলগাপুর। এখানো রাস্তা এই যে ফ্লাড কন্ট্রোল যেটা রাস্তা যেটা এটা আমরা নদী হইল একদম আমরা নদীয়ে বাঙ্গি আমরা বাড়িঘর হইলা কোনো কোনো জায়গাত নেই গিয়া। এর কারণবশত আপনার রাজু চৌধুরী কন্ট্রাক্টারে প্রত্যেক বছর আইলে একবার আইয়া তাই ঘুরাঘুরি করুন রাস্তার উপরে খাম করাইন বলে। এখন এবারপুর বছর আমরা ওখানে একটা বাংনি হয়ে গেছে গিয়া, বাংনিও আমরা রাস্তাও আমরা খাস বাংনিও হইতো রাস্তাও হইতো। এখন বাংনি যদি বানানিত লাগিয়া রাস্তা বাঙ্গি লাইন তে আমরা যাইমু কোন ভাই, আর রাস্তা বানাই বাংনি যদি বানাই না রাস্তা যদি আমরা চাই তে আমরা বাংনিয়ে তো আমরা ফানি হারাইয়া বিপদীয় করে লইব। এর কারণে আমরা কইছি যে সামান্য সামান্য মাটি দিয়া আমরা যে জায়গায় তো গাত্তা হয় এই গাত্তাগুলাইনটা আমরা মারিয়া দিই, আর মারিয়া দিয়া আপনি কাজ করাইন বাংনি আমরা কোনো অসুবিধা নাই পাবলিকর। আমরা এই আপত্তি করার কারণবশত টান গেছে বেজান আপত্তি করি তাই সময় সময় আমরা কিছু মাইনছে এখন খোয়া কই কথা যে তাই অনেক অভিযোগ দেখায়, অনেক সমস্যা, এর বাদে নানান ধরনের কথা কইন। তবে এটাতে আমরা অসন্তুষ্ট। আমরা গত পরশু দিন থাকিয়া তাই কয়েকদিন থেকে আর কি কাজ চালাইছেন, তখন গত পরশু দিন থেকে আমরা রাস্তা খুবই খারাপ হয়েছে। খারাপ হওয়া সত্ত্বে আমরা তানে কইছি যে আমরা তুলা তুলা বালা করিয়া ঠিক করিয়া আপনি তুলা তুলা মাটি ফেলাইয়া যান, বেশি না, যাতে সাপও মরতো না লাঠিও ভাঙতো না। ওই হিসাবে যেমন আপনিও মরতা না আর আমরা বিপদীয় করতা না ওলা করিয়া যান। খোয়ার সত্ত্বে তাই আমরা কোনো অবস্থায় কোনো চান্স দিই না। তান কর্মীগুলো যারা আসুন এরার কাছে খোয়ার পরে ও বাদানে দিমু, ও বিকালে দিমু, ও গাড়ি লাগি গেছে, ও লালমাটিয়ে কোয়ারিত লোড লইলার, এইসব একটা সমস্যা বাউতাবাজি দেখাইতে গিয়া আমরা এমন বিপদী কোনো অবস্থায় কোনো লাইন না পাইয়া আমরা জনসাধারণ বা এই গ্রামের মানুষে প্রচুর মানুষে মানে এইখানো কইছেন যে আমরা খাসটা করিয়া দিয়ে আপনার গাড়িটা বার হয়ে লিয়া যান, বিকালে বৃষ্টি হয়ে যার, আর যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আমরা এই এলাকাত যত বাচ্চা কাচ্চা বা যত বয়স্ক মানুষ আছেন বাজারাত বা স্কুল যাওয়া বাচ্চা কাচ্চা যে কোনো অবস্থায় আমরা ক্ষমতা নাই, আমরা পারি না। 6 মাস হইলে আমরা যাই সুখ শান্তিতে, আর 6 মাস হইলে আমরা খান্দি খান্দি দুঃখ কষ্ট করি আমরা চলাফেরা করতে লাগে। এই যে বাংনি যেটাত মাটি নিয়ে ফেলানিওর ইকানোর রবিদাস পাড়া এলপি স্কুল থেকে লইয়া 1.5 কিলোমিটার জায়গা মানে তাই মাটি টানিয়া এন্ডি বাই নিছই, আর লোড গাড়ি যদি এই বারিশাত নেন মাটির উপরে দিয়ে এন্ডির উপরে দিয়া তাহলে এই এন্ডিটা কিতা হইব না হইব এটা জনসাধারণে কইতে পারবা যারা মানে এন্ডি আছে বাড়ির কিনারে দিয়ে এন্ডি যারা আছে, যারা সেন্টিফার তো নাই এরা কইতে পারবো। তারার কাছে আমরা বিচার দিয়ার যে আমরা ইনো বসবাস করিয়ার না, আমরা একটা জঙ্গলও মনে করিয়ার আছি। তবে ও রাস্তা ওর কারণবশত আমরা কোনো সময় বাজারহাট করতাম পারি, আর এটা যদি ভাঙিয়ে যায় গিয়া তে আমরা আর বাজারহাট করার মতো কোনো উপায় নাই। আমরা গত পরশু দিন কমপ্লেন করার কারণবশত আমরার উপরে একটা এফআইআর করা হয়েছে গ্রামের প্রচণ্ড মানুষের উপরে। এখন গতকালকে রাত্রে আমরা এই প্রতিবাদ করায় কন্ট্রাক্টর সাহেব রাজু চৌধুরীর কাছে যে আমরা জানি না কে বা কাহারা মানে আমরার উপরে একটা এফআইআর করা হয়েছে যে প্রতিবাদ করায়। এফআইআর করার বাদে আমরার গ্রামটা কি একজন মানুষেরই যে
নিয়া অ্যারেস্ট করা হয়েছে, অ্যারেস্ট করিয়া রাখা হয়েছে। একদম নির্দোষী মানুষ এখনো পর্যন্ত আলগাপুর রাখা, লকআপ করা। এখন আমরা এই প্রতিবাদ করতে গিয়া যদি আমরা লকআপও যাইতে লাগে এই গ্রাম অঞ্চলের মানুষ, তাহলে আমরা বাঁচতাম গিয়া কার গেছে। এই বিচারটা আমরা দিয়ার আমরা আসামর হেমন্ত বিশ্ব শর্মা সারর কাছে যে আমরা রঘুতা মানে সেন্টি বা ফাত্তর যে কোনো জিনিস দিয়া আমরা রাস্তাটারে মাটি দিয়া ফালাইয়া অগুতা দেখিয়া দিবার লাগিয়া। আর আমরা ডিস্ট্রিক্ট হাইলাকান্দি ডিসি মহাশয়ের হইয়ার যে আমরা যদি সত্য আকারে যদি আমরা এইখানো যদি কমপ্লেন করিয়া না থাকি, তাহলে যে কোনো অবস্থায় আমরা যে শাস্তি দিবা আমরা গ্রামের অঞ্চলের যত মানুষ আছি সবে আমরা মাথা ফাতিয়া এই শাস্তি নেমু। আর যদি আমরা বৈধভাবে দিয়া থাকি তাহলে আমরার উপরে এই নির্যাতনটা কিতা কারণে করা হয় আমরা উপযুক্ত বিচার খান্তা করিয়া দিবা। এর কারণবশত তান গেছে আমরা জুড়াত করিয়া চাইলাম যে আমরার বাসার জায়গা নাই, আমরা জঙ্গলে বসবাস করিয়ার আমরা গ্রামের মানুষ থাকায় আমরা খেয়াইয়া দেখতে চায় না, আমরা কইবার জায়গা পাই না। এখন আমরা মিডিয়া আনিয়া আমরা মিডিয়ার মাধ্যমে কইয়ার যে সকলে দেখিয়া আমরা যদি কেউ ভিক্ষা হিসাবে সাহায্য করেন তাহলে আমরা মনে করে নিলাম আমরা একজন যে কোনো মানুষ আমরা দরদি হিসাবে আমরা সাহায্য করবা। তো আমরা ওর কাছে বিচার দিলাম যদি কেউ কোনো কারণ সাহায্য সহায়তার কেউ যদি মায়াদ পার্ট 2 এই জায়গাটাত আমরা ইয়া দেখিয়া উপযুক্তভাবে আমরা যদি আমরা ঠিক ফাউন্দাদার হইয়া থাকি তাহলে আমরা দিবা সাহায্য করিয়া। আর যদি না থাকি আমরা যদি মিথ্যা কোনো এইসব পরিচালনা করিয়া থাকি তাহলে আমরা জেলা শাস্তি দিবা, আমরা মাথা ফাটিয়ে শাস্তিটা নিই। গাছতলার তাকিয়া যে ইএনডি ডিপার্টমেন্টে যে কাজ করার বর্তমানে বাঙ্গন এরিয়া পর্যন্ত 1.5 কিলোমিটার জায়গা এর বাঙ্গনের কাজ হইতো, কিন্তু ইএনডি যে পর্যন্ত খারাপ হয়েছে এই বর্ষাকালীন মাটি টানিয়া আমরা এলাকার মানুষের মাত হইল মানে লগে লগে আমরা এনডিত লাল মাটি ফড়িয়া গর্তগুলা মারার আমরা যে দাবি দিছিলাম মানে ওটা করিয়া যাইতা। এখন দেখা যায় উল্টা আমরা পাবলিক রে পুলিশ দিয়া হ্যারাসমেন্ট করা হয়, টর্চারও করা হয়েছে, অ্যারেস্টও করা হয়েছে। একজন মানুষ বর্তমানে আলগাপুর থানাত আছে। তাই আমরা এনডি ডিপার্টমেন্টের কাছে দাবি জানাই আর উপযুক্ত তদন্ত করিয়া এর ব্যবস্থা নেওয়ার লাগিয়া না নিরীহ মানুষের অত্যাচার আমরা গ্রামের মানুষের কোনো অবস্থা মানিয়ে নিতাম না। আমরা যে এনডি বর্তমানে নদীর কিনারের যে এনডি ওটা বাঙ্গিয়া প্রতি বছরই আমরা ফ্লাডর। তাই এই এনডির যে দুর্নীতি চলে আর বিলর মাটি দিয়া কাজ হয়েছে এটা অবৈধ মাটি দিয়া আজকে গাড়ি যাইতে গিয়ে এই রাস্তা ডাবের অতটুকু আমরা প্রতিবাদ করার বাদে বিচার পাইছি না। বর্তমানে আমরা গ্রামের মানুষের প্রতিবাদ হইল যদি অন্যার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করিয়া যাইমু আর যদি আমরা সব জেলও যাওয়া লাগে আমরা জেলও যাইতে প্রস্তুত, অন্যার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে প্রস্তুত আছি। এই যে এনডি আমরা নদীর পারো ও এনডি বাঙ্গিয়া গিয়া প্রত্যেক বছর আমরা জলে ডুবায়, যার কারণে আমরা প্রত্যেক বছর কষ্ট হয়ে আছি। আর এই এনডির যা দুর্নীতি চলে আমরা দুর্নীতির প্রতিবাদ করিয়া যাইমু। এতে যদি আমরা জেলও যাওয়া লাগে আমরা জেলও যাইতে প্রস্তুত, কিন্তু আমরা প্রতিবাদ বন্ধ করতাম না।